হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো আবার একটি ঝলমলে ব্লগ নিয়ে আমি পূজা হাজির হয়ে গেলাম, আর তোমরা দেখছো সোনাই পূজা ক্রিয়েশন। তো এখনও আজ 6টা বাজেনি ঘড়িতে, তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ একটু হলেও আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো কন্টিনিউ করতে থাকো ব্লগটি। আজ কিন্তু অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিলো, আর তার কিছুক্ষণের মধ্যেই মানাও কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো। কী বলতো, আমি ওর পাশে থাকলে ও একটু বেশি সময় ঘুমায়, কিন্তু ঘুম ভেঙে গেলে আর বিছানায় শুতে ইচ্ছেই করে না। আর একটা বউ বলে কথা বাড়ির, তাই না? শুয়ে কি থাকা যায়? তো বাসি আসি সব কাজ থাকে। কি বলতো, আমি না রাতের বেলায় বাসনগুলো মেজে রাখি, তো সেই জন্য অনেকটাই কাজ এগিয়ে থাকে। তা সত্ত্বেও নিজের ব্রাশ করা থাকে, নিজের ফ্রেশ হওয়া থাকে, তারপর টুকিটাকি অনেক কাজই থাকে। মানার খাবার তৈরি থাকে, মানা যদি ঘুম থেকে ওঠার আগে আমি খাবারটা রেডি করে রাখি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানাকে ব্রাশ করিয়ে খাওয়াতেও পারি, আর অনেকটা কাজ এগিয়েও থাকে। আর এখানে দেখো আমি ব্রাশ করতে বসে গেছি, মানাকে রেডি করিয়ে দিয়েছি। ওই যে দেখলে ও জল খেতেই চাইলো না, ওই বাড়ি গিয়ে তাও দাদু ভাইয়ের কাছে একটু ভুলিয়ে ভালিয়ে দাদু ভাই একটু জল খাইয়ে দিয়েছিল। মানা যেহেতু আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো, তাই ওকে তো আর বেশিক্ষণ খালি পেটে রাখা যাবে না। তো সেই জন্যই দেখো আজকে কিন্তু মানাকে ছাতু দিয়েছি আর মুড়ি গুঁড়ো দিয়েছি। সকালে খাবারটা মানাকে আমি খুব তাড়াতাড়ি দেবারই চেষ্টা করি, কেননা মানে সকালবেলা বাচ্চাদের না, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা খিদে পায়। ঘুম থেকে ওঠার পর খুব তাড়াতাড়ি কিন্তু সকালের খাবারটা পেট ভরে করে নেওয়া উচিত। তো সেই জন্যই আমি চেষ্টা করি মানাকে মানে ব্রাশটা করানোর পরেই খাওয়ানোর জন্য। তো দেখো আজকে সেই টাইমটা একটু কম ছিল, সেই জন্যই মানে খাবার তৈরি করে আর সেটাকে ঠান্ডা করা। বাচ্চারা যেহেতু বলতে পারে না, তো সেটাই আমি মানে মা হিসেবে সেটা আমাদের কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে যে বুঝে নেওয়া। মাঝে মাঝে যেদিন এমনটা হয় যে মানা আমার আগেই উঠে যায়, কিংবা দুজন একসাথে উঠি, কিংবা মানে টাইমটা ঠিক থাকে না, তো সেজন্যই না আমি ওই মুড়ি গুঁড়ো করে রাখি, কিংবা চিড়ে খাওয়াই কোনো দিন। মানে সেই দিনে আমি এমন যেগুলো আর কি খুব তাড়াতাড়ি যে খাবারগুলো করা যায় আর কি, তো সেগুলোই মানাকে খাইয়ে থাকি। আর প্রত্যেকটা খাবার কিন্তু মানাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। একই খাবার আমি কিন্তু বারবার মানাকে একই টাইমে দিই না, কেননা এতে করে বাচ্চাদের কিন্তু খাবারের মানে প্রতি অনীহা তৈরি হয়, মানে খাবারের প্রতি সেই আগ্রহটা থাকে না, আর মুখে রুচিটাও নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আমি চেষ্টা করি এক এক দিন এক একটা রকম এক এক টাইপের খাবার দেবার জন্য। তারপর চলে এসেছিলাম নিজের বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। দেখো মশারিটা গোছানো একটা টাইম আমার কাছে মানে ভীষণ বড় একটা ব্যাপার ছিল। মানে হাতামাতা আমি কিছুই পেতাম না, কীভাবে যে মশারিটা ভাঁজ করে মানুষ। তো দেখো এখন কিন্তু কিছুই না, মানে একেবারে জল ভাতের মতো হয়ে গেছে। মশারি ভাঁজ করতে এখন বেশ ভালোই লাগে, যে একটা বড় কাজ বলে মনে হয়। তো দেখো মশারিটা ভাঁজ করে একটা কোণায় রেখে তারপর কিন্তু আমি ভালো করে আশপাশটা ঝেড়ে নেব, কারণ প্রচণ্ড টিকটিকের উৎপাত, যেটার জন্য আমি একেবারে নাজেহাল হয়ে পড়ছি। তো দেখো অনেক রকম রেমেডি ইউজ করেছি, বাট কোনোটাতেই কাজ হয়নি। তোমরা যদি ঠিকঠাক কোনো রেমেডি জেনে থাকো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও, আমি ভীষণ উপকৃত হব। তো মানার মতো বই উল্টে পাল্টে দেখছে, আর ওকে কিন্তু ওই বাড়িতে আমি রেখে আসিনি, কেননা ও ভীষণ দুষ্টুমি করে। তো যা করে আমার সামনেই করুক, আমি সহ্য করি। তো এমনটাই ভেবে আর কি ওকে কাছে নিয়েই আমি কাজগুলো সারছি। তো দেখতেই পাচ্ছ, আর আমার দুষ্টুটা দেখো, যেই দেখেছে আমি বাইরে গেছি কোনো একটা কাজে, আর চট করে খাট থেকে একাই নেমে পড়বে। নেমে পড়েই দেখো তো ওর কাণ্ডটাও কী করে। এই দেখো ওর টার্গেট এই ঝাঁটা নিয়ে ওর সামনে কোনো রকম মানে ঝাড় দেওয়া যাবে না, ওকে সেটা দিতেই হবে। ও ভীষণ বায়না করে এই ঝাঁটা নিয়ে, ছাতা নিয়ে, মানে উল্টোপাল্টা জিনিস নিয়ে, যেগুলো ওকে মানে দেওয়া যায় না সেগুলো নিয়েই ও বায়না করে। তো দেখো কোনো রকম ঝাড়াটা আমি ওর কাছ থেকে নিয়ে নিয়েছি, তারপর এখানে ডেটল জল দিয়ে আমি ভালো করে সব কিছু কিন্তু মুছে নেব।
পুরো সংসার কিংবা একটা ঘর যাই বলো না কেন, তার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে খুঁটিনাটি প্রচুর কাজ থাকে। তো সেইগুলো কিন্তু একসাথে সব কিছু ডাস্টিং বা ক্লিনিং সব কিছু কিন্তু একসাথেই করা যায় না। তো দেখো আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার মোছামুছিটা। মানে এই যে খাটটা মুছলাম, পুরো খাটের আশপাশ দেওয়ালটা মুছলাম, তারপর এখানে দরজাটাও মুছে নিচ্ছি আমি একেবারে। তো তেমনি আজকে একটা টার্গেট নিয়েই করে মানে নেমেছি যে আজকে মোছামুছিটাই সেরে নেব। তো ডেটল জল দিয়ে আমি কিন্তু যতটা পেরেছি আর কি, দেওয়ালের যতটা পারা যায় ততটা সব কিছুই, দরজা থেকে শুরু করে জানালা থেকে শুরু করে খাটের চারপাশটা আমি কিন্তু পুরোটাই সুন্দর করে মুছে নিয়েছি। আর তাও আবার মানাকে সাথে নিয়ে। ও কতটা দুষ্টু করছে দেখতেই পাচ্ছ, আমি যেটা নিয়ে কাজ করছি সেটাতেই ও হাত দিচ্ছে আর সেটাতেই মানে উল্টোপাল্টা করে দিচ্ছে আর কি। তো যাই হোক, মনের জোর আর ইচ্ছে থাকলে কিন্তু সবটাই সম্ভব। মানাকে এত দুষ্টুমির মধ্যেও কিন্তু আমি ঠান্ডা করে মানে ওকে ভুলিয়ে ভালিয়ে কোনো একটা জিনিস দিয়ে তবে আমি কাজগুলো সারছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখো কত কত ময়লা বেরিয়েছে। তো গাইস দেখো, কিছুক্ষণের মধ্যে আমি করে ঘেমে নিয়ে মানে একেবারে চান হয়ে গেছি। তো চলো একটু এই যে একটু হাওয়া খেয়ে নেব, একটু ঠান্ডা হয়ে নেব, তারপর বিছানাটা আবার গুছাবো। তো তারপর বাকি কাজ হবে। আর মানা দেখো এখানে দুষ্টুমি করছে আমার সাথে সাথে। প্রিয় বন্ধুরা, যারা স্কিপ না করে এখন আমার ব্লগের সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তারপর চলে এসেছিলাম একটু বেলার দিকে। এই টাইমে মানাকে একটু জুস কিংবা ফল এই টাইপের কিছু একটা দিই আমি। তো দেখো এখানে আমি এখন দিচ্ছি আমুল কুল কেশর ফ্লেভারের যেটা, তো সেটাই। বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করবো, আর বেশি বড় করব না। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। তো চলো আজকের মতো সবাইকে এখানেই টাটা।